একদিকে শীত পড়ে গেছে মোটামুটি, এই শীতের রাত্রে আরামের বিছানা ত্যাগ করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, জান্নাতের আশায় জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, ইসারে সওয়াবের মাহফিল, সবরের শানের মাহফিল তথা একটা দোয়ার মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে মিলে সেই পাক পরওয়ারদিগারে বিনিয়াতের দরবারে একটু কালের মতো শুকর আদায় করি। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম তো আওয়াজ নেই। যদি মমতা ব্যানার্জি এসে বলতো কি হতো বলেন তো, শান্তি যা দেশ আছে তো তিনটে ট্যাবলেট দেয়, ট্যাবলেট মাছ দেশটা আরো বাড়িয়ে দেয়। আর যদি নরেন্দ্র মোদী আসে তাহলে তার কথাই নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে একটু জোরে চিল্লাতে হবে, আর এখানে সুবহানাল্লাহ বলে কি হবে, প্যান্ডেলের উপরে উঠবে, রাগ করছে না কিছু না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে ওয়াইজিন বক্তারা আলেমেরা বলে যে জোরে বলতে কেন জানেন, জোরে স্পিডে বললে দেখবেন খেলা হয়ে যাবে, খেলার ময়দানে যখন গোল হয়ে যায় কিংবা আউট হয়ে যায় চিল্লে ওঠে, চাটা জোরে বলে, যদি এরকম বলে আউট মজা আসবে, মস্তি আসবে, তাই আসবে জোরে কেন বলে আবেগে। এখানে সুবহানাল্লাহ বলবেন মোহাব্বত ভালোবাসায় জোরে, এই খুশি হবে পরওয়ারদিগার বিনিয়াত, আমরা আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার দান খয়রাত সাদকা সমস্ত কিছুটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই ও ভাইজানেরা, আমরা যে মানুষ আল্লাহ পাক আমাদের সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন, সৃষ্টির সেরা করেছেন, মাখলুকের সেরা করেছেন, এই ইনসান জাতিকে আশরাফুল আম্বিয়া, এই আপনার মানুষ জাতিকে আল্লাহ পাক এত দরজা দিয়েছেন, এত দরজা দিয়েছেন, যত মাখলুক আছে কোন মাখলুককে আল্লাহ পাক এই দরজা দেয়। মানুষ হিসাবে দরজাটা একদিকে পেয়েছি, শুধু মানুষ হিসাবে পেয়েছি তা নয়, আল্লাহ পাক আমাদের এতটাই ভালোবাসেন, মনোযোগ সহকারে শুনবেন, এতটাই আমার আল্লাহ ভালোবাসেন আমাদের, যেদিক তাকাবেন সেদিকে নিয়ামত আল্লাহ ঢেলে দিয়েছেন, যেদিকেই তাকাবেন সেদিকে নিয়ামত আল্লাহ ঢেলে দিয়েছেন। কেমন করে একদিকে মানুষ আমরা হয়ে দুনিয়ায় এসেছি, আচ্ছা বলেন তো আল্লাহর কাছে কি দরখাস্ত করেছিলাম মানুষ হওয়ার জন্য? করেছিলাম কি? একটু কথা বলেন, করিনি তো? করিনি। মানুষ রূপে পাঠিয়েছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সুন্দর করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ রূপে দুনিয়ায় পাঠিয়েছেন তা নয়, শ্রেষ্ঠত্ব কথা দেখেন, আল্লাহ পাক এতটাই আমাদের ভালোবাসেন, এমন একটা নবী উম্মত করে পাঠিয়েছেন যে নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, যে নবী হলেন রাহমাতাল লিল আলামিন, যে নবী হলেন শাফিউল মাজনাবিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত জাহান্নামে যাবে না, আখিরি নবীর উম্মত জাহান্নামে যাবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত কখনোই জাহান্নামে যাবে না। হুজুর কেমন কথা বলছেন, মদ দাড়ি ভেজা খেয়ে চুরি চিন্তায় ডাকাতি করছে আখিরি নবীর উম্মতরা, তারা তাহলে সব বেঁচে যাবে? তাই উম্মত হয়ে এসেছি, উম্মত হয়ে এসেছি। আর যখন এসেছিলাম আমাদের দিলটা ছিল সাদা, দিল ছিল সাদা। আল্লাহ চাই আবার সাদা দিল অবস্থায়, আল্লাহ চাই সাদা দিল
অবস্থায় সাদা দিয়ে যদি কবরে যায় তবে কিন্তু আখিরি নবীর উম্মতের নামটা লিখে যাওয়া যাবে, নালে উম্মত থেকে নাম কাটা যাবে, উম্মতের পরিচয় দেওয়া যাবে না। তাই আখিরি জামানার নবীর যারা উম্মত প্রকৃত তারা জাহান্নামে যাবে না। এর জন্য আমি কোরআন থেকে দলিল আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো এত নিয়ামতের হকদার আল্লাহ পাক আমাদের করেছেন। দেখেন এই নবীর উম্মত হয়ে এলাম দুনিয়ায়, শুধু এই নবীর উম্মত হয়ে এসেছি তা নয়, পৃথিবীতে এখন বর্তমানে 3.5 থেকে 4,000 3.5 থেকে 4,000 ধর্ম আছে। কত? 3.5-4,000। এর মধ্যে আমি আপনি যে ধর্মে রয়েছি, যে ধর্ম সম্পর্কে আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিয়েছেন, আসুন কোরআনে দেখুন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কে আছে বলো। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের নিকট মনোনীত দিন, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আচ্ছা বুকে হাত দিয়ে বলেন আল্লাহ পাকের কাছে আমরা কেউ একজন বলেন চেয়ে এসেছি আল্লাহ ইসলামের ঘরে আমাদের জন্ম দিন, চেয়েছি? জোরে বলেন। আসেনি। আল্লাহ ভালোবাসেন বলে না চাওয়াতে দিয়ে দিয়েছেন, আল্লাহ জান্নাত দেবে বলে না চাওয়ায় দিয়েছেন। চারটিখানি কথা নয়। ইসলামের ঘরে আমাদের পয়দা আল্লাহ পাক করলেন, ঈমানদারদের ঘরে পয়দা আমাদের দিলেন। আল্লাহ চাইলে গায়ের কওমের বাড়িতে, খ্রিস্টানের বাড়িতে চাই না আল্লাহর বান্দা একটা জাহান্নামে যাক, আমার আল্লাহ এটা চাই না। বিশেষ করে আখিরি নবীর উম্মত জাহান্নামে যাবে, আল্লাহ চায় না। আর দয়ার নবী জাহান্নামে যেতেও দেবে না, দয়ার নবী জাহান্নামে যেতে দেবে না। তবে সেই দয়ার নবী যে জাহান্নামে যেতে দেবে না, এই সিচুয়েশনটা তৈরি দুনিয়া থেকে করে যেতে হবে। কি করতে হবে? সেই নবীকে আপন করে কবরে যেতে হবে, সেই নবীকে আপন করে কবরে যেতে হবে, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে না। আর নবীকে আপন করতে হলে কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা অর্থাৎ রাসূল পাক আমার আপনার সামনে কি আছে না? রাসূলুল্লাহ আড়াল হয়ে গেছেন। রাসূলুল্লাহ বলে গেছেন কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসো তোমরা। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসে, মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মহব্বত করলে দেবে বলেন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহকে মহব্বত যে করবে, রাসূলুল্লাহ সেই উম্মত জাহান্নামে যাবে। নবী আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মতটা যদি জাহান্নামে চলে যায়, আমি আপনার হাবিবের গোলাম আর জান্নাতে যাব, একবার জয় বলেন সুবহানাল্লাহ। কোথায় পাবে? কোরআনে দেখি আছে কি? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আমার আল্লাহ বলে হাবিবুল্লাহ আমি আল্লাহ আপনাকে রাজি করব, আমি আল্লাহ আপনাকে খুশি করব, আমি আল্লাহ আপনাকে রাজি না করে পারবো না, আপনি খুশি না হয়ে পারবেন না, আমি আল্লাহ আপনাকে রাজি করব। সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছেন দেখুন, আল্লাহ আমি রাজি হব না, হব না, হব না, হব না। আল্লাহ আমার একটা উম্মাহ যদি জাহান্নামে চলে যায়, আমি আপনার নবী জান্নাতে যাব না, হবে না। আল্লাহর কোরআনের কথা মিথ্যা হবে? জোরে বলেন
রাসূল বলেছেন আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। কেন আয়াত নাযিল করলেন জানেন? এই যে সূরা দোহা আপনাদের কম বেশি মুখস্থ আছে, তাফসীরের কিতাব, তাফসীরে জালালাইন খুলুন, আর যত তাফসীরের কিতাব আছে খুলে দেখুন। এই সূরার শানে নজুল সংক্ষেপে বলি। আল্লাহ রাসূলের কাছে ওহী আসছে, কি ভাই বলবো না বলবো না? আল্লাহ রাসূলের কাছে ওহী আসতো, অর্থাৎ কোরআন শরীফ যে নাযিল হতো, তো আস্তে আস্তে হঠাৎ আসা বন্ধ হয়ে গেল। কি বন্ধ হয়ে গেল? কোরআন নাযিল হওয়া বন্ধ হয়ে গেল। জামাতা রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল বন্ধ হয়েছে, রাসূলুল্লাহ যে সমস্ত কাফের, বেদিন, রাসূলুল্লাহর দুশমন যারা ছিল, ইসলামের দুশমন যারা ছিল, শরীয়তের দুশমন যারা ছিল, আল্লাহর দুশমন যারা ছিল, রাসূলুল্লাহকে উল্টো পাল্টা বলা শুরু করে দিল, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া শুরু করল। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এত কষ্ট রাসূলুল্লাহকে দিত। রাসূলুল্লাহ চলার পথে কাঁটা বিছুত সেই মহিলা, ওই মহিলা যখন ওহী আসা বন্ধ, ওই মহিলা বলছে মুহাম্মদ তোর শয়তান তোকে ত্যাগ করে দিয়েছে, বলবেন না নাউজুবিল্লাহ। এবং আরো সব এক অপরের কাফেররা উল্টো পাল্টা বলতে লাগছে। অনেক বড় ঘটনা, যায় ওদিকে যাচ্ছি না, একটু খালি বললাম বোঝানোর জন্য। তো যখন এরকম বলছে রাসূলুল্লাহর মন বড় খারাপ হয়ে যাচ্ছে, তাই তো ওহী আসা বন্ধ হয়ে গেল। মত রয়েছে তাফসীরের কিতাব, কোন কোন নবী সাহাবা বলছেন 12 দিনের জন্য বন্ধ হয়েছে, কেউ বলছেন 15-16 দিন, কেউ বলছেন 25 দিন, কেউ বলছেন আবার 40 দিন, বিভিন্ন মত আছে। যখন বন্ধ এবং কাফিরেরা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো, রাসূলুল্লাহ বড় ভেঙে পড়লেন। তখন আল্লাহ পাক এই সূরা দোহা নাযিল করলেন। আল্লাহ পাক পূর্বাহের দিনের শপথ করলেন, ওয়াদুহা দিনের শপথ, পূর্বাহের শপথ, ওয়াল লাইলি রাতের এবং রাতের শপথ, ইযা সাজা যখন তা নির্ঘুম নিরালা গভীর হয়, গভীর রাত্রি, নির্জন রাত্রির কসম খেলেন আল্লাহ, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে ভুলে যাইনি হাবিব, আমি আপনাকে ছেড়ে দিইনি হাবিব, আপনার উপরে বিরূপ হয়ে যায়নি হাবিব। ওহী আসা বন্ধ আল্লাহ পাক কেন রেখেছিলেন? ওহীর ভার বড় কঠিন, বড় কষ্ট। ওহী আসা যখন রাসূলের পাকের উপর ওহী আসতো, রাসূলের পাকের চেহারা মোবারক লাল হয়ে যেত, থরথর থরথর করে কাঁপতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর জড়িয়ে দিতেন রাসূলুল্লাহকে, এত কষ্ট ওহীর ভার। হাবিব আমি আপনাকে ভুলে যাইনি হাবিব, আমি আপনাকে ছেড়ে দিইনি হাবিব। হাবিব কিছুদিনের জন্য আপনাকে রিল্যাক্সে থাকার জন্য কিছুদিনের জন্য বন্ধ ছিল হাবিব। আপনার দুনিয়ার জীবনের সময় হাবিব, আপনার জীবনের যে দুপুরটা অতিবাহিত হয়ে যায়, ওই দুপুরের থেকে সামনে যে বিকালটা আসে সেটা উত্তম। বিকেলের থেকে আপনার জীবনের সন্ধ্যাটা আরো উত্তম, আপনার একদিনের থেকে পরবর্তী দিনটা আরো উত্তম। হাবিব আপনার মক্কার জীবনের থেকে মদিনার জীবন আরো উত্তম। হাবিব দুনিয়ার থেকে আখিরাতের জীবনটা আরো উত্তম। সুবহানাল্লাহ। শান্ত করে দিলেন, হাবিবের অশান্ত মন শান্ত করে দিলেন। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতওয়াদা। হাবিব আপনাকে আমি এমন দেব, আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি না হয়ে পারবেন না। সেই নবীর উম্মত হয়েছি, আল্লাহ জান্নাত দেবে বলে আমাদের সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন।
মুসলমানের ছেলেরা মুমিনরা বলিরা ওয়া মান বিমাকুমাকুমাতিরা আল্লাহ পাক এমন একটা নবী উম্মত করে আমাদের পাঠালেন যে নবীর সম্পর্কে আল্লাহ অপর জায়গায় জানালেন আল্লাহ পাক বললেন ওয়া রাফানা লাকা যিকরা আমার হাবিবুল্লাহ আমার হাবিব দোজাগান আমি আল্লাহ আপনার শান আমি আল্লাহ আপনার শান মান মর্যাদা এত 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 আলা করে দিয়েছি হাবিবুল্লাহ আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ আমার নাম দেখালে হাবিবুল্লাহ আপনার নাম সেখানে একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ আমার হাবিবে দোজাহান আমার হাবিবুল্লাহ আজানে আমি আল্লাহ আমার নাম আজানে আপনার নাম আমার হাবিবুল্লাহ একামতে আমি আল্লাহ আমার নাম একামতে আপনার নাম হাবিবুল্লাহ কালেমা আমি আল্লাহ আমার নাম কালেমার ভিতরে আপনার নাম যেখানে আমার নাম সেখানে আপনার নাম সেই নবীর উম্মাত জাহান্নামে যাবে নবী সহ্য করতে পারবেন না আর আমার আল্লাহ পাক সেই নবীর কষ্ট সহ্য করতে পারেন না তাই নবীর উম্মাতরা নবীকে কষ্ট দিয়েছে জবাব নবীরাই দিয়েছে সারা দিয়েছে নবীরাই কিন্তু আমাদের নবীকে কষ্ট দিয়েছে জবাব নবীকে দিতে হয়নি আল্লাহ বলেছে হাবিব জবাব আপনাকে দিতে হবে না রে হাবিব আমি আল্লাহ নিজে জবাব দেব আসুন রাসূলুল্লাহকে এক সময় আল্লাহ রাসূল সাফা পাহাড় বুখারীর হাদিস বলছি সাফা পাহাড় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের নেতৃত্বে আওয়াজ দিলেন তোমাদের সামনে বিপদ সংকেত বলে আওয়াজ দিলেন সব জড়ো হয়ে গেল কুরাইশ নেতারা কি হয়েছে মুহাম্মদ আল্লাহ রাসূল বললেন আচ্ছা বলতো আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পাদদেশে শত্রুরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে বলে রয়েছে এই পাহাড়ের পাদদেশে আমি মুহাম্মাদের কথা কি তোমরা মেনে নেবে মক্কার মানুষেরা আমার নবীকে আলামে উপাধি দিয়েছিল মক্কার মানুষেরা আমার নবীকে বিশ্বাস করত সত্যবাদী বলে জানত মক্কার মানুষেরা এক কথায় বলল ও মুহাম্মদ তুমি যেটা বলছো সত্য বলছো তুমি যেটা বলছো ঠিক বলছো আমার নবী সেদিন বলেছিল ও কুরাইশ নেতারা ও মক্কার মানুষেরা তাহলে তোমরা মূর্তি পূজাটা বন্ধ করে দাও যদি মূর্তি পূজা করো তোমাদের জন্য কঠিন আযাব আল্লাহ সৃষ্টি করে রেখেছে আল্লাহ বলেছে মুহাম্মদ এই জন্য ডেকেছো আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্ম মূর্তি পূজা বন্ধ করে দাও এই জন্য বলে উঠলো মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও বলবে না নাউজুবিল্লাহ কে বললো আল্লাহ মুহাম্মদ ধ্বংস হয়ে যা নাউজুবিল্লাহ আল্লাহ রাসূলের বড় কষ্ট লাগে প্রচুর কষ্ট লেগেছে আল্লাহ বলে মুহাম্মদ ধ্বংস হয়ে যা আমার নবী যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাক দিলেন তারা আবার আমার নবীকে ধ্বংস বলে গালি দেয় আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার হাবিব কেদনা আমার হাবিব কেদনা জবাব আপনাকে দিতে হবে না হাবিব জবাব আমি আল্লাহ আমি দেব আমার আল্লাহ দেরি করবেন না আমার আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু
মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক আবু লাহাবের দুহা, ধ্বংস হোক সে নিজে। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আবু লাহাব কি বললো? মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ কি বললো? ধ্বংস হোক আবু লাহাবের দুহা, সে নিজে ধ্বংস হোক। আরে নবীর উম্মতিনি তো আল্লাহ আমাদের এমন কপাল দিয়েছে, কি কপাল আল্লাহ দিয়েছেন। সেই নবীর উম্মত হতে বলেছে কাফেরেরা বেঈমানেরা আমার রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, বেঈমানেরা আমার নবীকে কষ্ট দিয়েছে। আমার নবী পাকের তিনটে সন্তান বাল্যকালে বাচ্চাবেলা, কারো বয়স 1.5 বছর, কারো বছর 2 বছর, 1 বছর, এমন ছোট অবস্থায় আমার রাসূলুল্লাহ তিনটে সাহেবজাদা দুনিয়া ছেড়ে বিদায় নেন। ও জানেনা মক্কার মানুষেরা, মক্কার বেদীরা আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নির্বংশ বলে গালি দেয় যে একদিকে আমার নবীর বাচ্চাগুলো দুনিয়া ছেড়েছে, আমার নবীর বুকে দুঃখ আছে, আমার নবীর মনে মায়া আছে, আমার নবীর মনে দুঃখ আছে। একদিকে আমার নবীর মনে দুঃখ, অপরদিকে কাফেরেরা বেঈমানেরা বেঈমানেরা বলে আল্লাহ নবীকে নির্বংশ বলে গালি দেয়। আমার নবীর মন বড় খারাপ হয়ে গেছে রে, আমার দয়া নবীর মন বড় খারাপ হয়ে গেছে রে, আমার দয়া নবী মন খারাপ ঝাড় করে কাঁদে। পরওয়ারদিগার বিনিয়াদ আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, আমার নবীর কষ্ট আল্লাহ সইতে পারে না। আল্লাহ সঙ্গে সঙ্গে নবীকে জানিয়ে দিলেন হাবিবকে বলা, আয় হাবিবকে বলা আপনাকে নির্বংশ বলে যারা গালি দেয়, আপনাকে নির্বংশ নিজ কাটা বলে গালি দেয়, আমি জবাব আপনাকে দিতে হবে না, জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আমার আল্লাহ জবাব দিয়েছে। কোথা পাবেন জবাব? আসুন দেখি একটু কোরআন খুলে। কোরআন পাকে সবথেকে ছোট সূরা কোনটা? কাউসার। হ্যাঁ সূরা কাউসার থেকে তো বলেছেন মুরব্বি, এই নিজে থেকে বলেন সবথেকে ছোট সূরা কাউসার, সূরাতুল কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার। নবীকে কষ্ট দিয়েছে, এর মধ্যে এই ছোট্ট একটা সূরা, এর মধ্যে আল্লাহ কত নিয়ামত ঢেলে দিয়েছেন। একদিকে তো জবাব দিয়েছেন আল্লাহ কাফেরদের, কি জবাব দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আবতার লেজ কাটা নির্বংশ, হাবিব আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, হাবিব বরং ওই লেজ কাটা ওই নির্বংশ। এবার জয় বলো সুবহানাল্লাহ। হাবিব আপনি কাঁদবেন না, হাবিব আপনি মন খারাপ করবেন, ওরাই লেজ কাটা নির্বংশ। আল্লাহ রাসূলকে কষ্ট দিল, আল্লাহ পাক এদের সুসংবাদ দিলেন কি রাসূলকে, ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব আয় আমার নবী, আয় আমার প্যারা, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। সেই হাউজে কাউসারের পানি নবী কি করবে? এই নবীর উম্মতদেরই পান করাবে। যে কিয়ামতের ময়দানে কোনো আশা থাকবে না, যে ময়দানে মাশারে কোনো ছায়া থাকবে না, যে ময়দানে মাশারে পানি 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 বলে আওয়াজ হবে, আমার নবী যারা কেউ পানি দিতে পারবে না, আমার নবী যারা কেউ পানি দিতে পারবে না, আমার নবী সেদিনই ডাক দেবে, আয় 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 আমার উম্মত উম্মতিরা আয় রে আয়, আমি রাসূলুল্লাহ তোদেরকে নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। ও মেয়েরা সেদিনেতে আমার নবী সাহাবারা, আল্লাহ নবী যখন বলেছেন সাহাবারা রে, আয় আমার উম্মত উম্মতিরা, আমি
আমি রাসূলুল্লাহ আমার উম্মতে পানি দেব, অন্য নবীর উম্মত উম্মতিতে দেব না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আদম নবীর উম্মত উম্মতি থেকে নিয়ে আপনার উম্মত উম্মতিরা কোটি 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 নবীর উম্মতিরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেদিনে আমরা আপনার উম্মত আমাদের কেমন করে চিনবে? আমরা আপনার উম্মত কেমন করে আমাদের চিনবে? আল্লাহ নবী সাহাবাদের বলেছিলেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, দুনিয়া জমিনে তোমরা যে নামাজ পড়ো, তোমরা নামাজের আগে যে ওযু বানিয়ে নাও। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কোরআন শরীফের ওযু সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা যখন সালাত আদায় করবে, তোমরা যখন নামাজ পড়বে, ফাগসিলু ওযুহাকুম, ধৌত করো মুখমণ্ডল, ধৌত করো হস্তদ্বয়। আমার আল্লাহ পাক ধৌত করতে বললেন মাথা, অর্থাৎ মাথা করতে বললেন। আমার আল্লাহ পাক ওযুর জন্য 4টি জায়গা ধুতে বললেন, আপনার পায়ের পাট পর্যন্ত ধুতে বললেন। এটা হলো ফরজ, এটাকে ফরজ। আর ওযুর ওয়াজিব কটা? ভাদোয়া এলাকা, মিরপুর এলাকা, মানুষেরা ওয়াজ শুনে শুনে সব ওয়াজিব বক্তা আলেম হয়ে গেছে। বলুন তো দেখি, ওযুর মধ্যে ওয়াজিব কটা আছে? ফরজ 4টে, ওয়াজিব কটা? ওযু করেননি কি কেউ? হ্যাঁ, ওযু করেননি? ওযুর ওয়াজিব কটা? ও আল্লাহ, এই জলসার হচ্ছে বয়স 8 বছর। এই জলসার বয়স 8 বছর। এই এলাকায় তো মাশাআল্লাহ প্রচুর জলসা হয়। তুমি আশপাশে এলাকায় কয়েকটা জলসা দেখেছিলাম, যাই হোক সবাই বলি মনে থাকে না। মনে কি করে থাকে? ওদের তো কোনো ওয়াজিবই নেই। ওদের ওয়াজিব আছে, থাকলে তো হয়তো বলবো। কেউ ওদের ওয়াজিব আছে নাকি? নেই, ওদের ওয়াজিব নেই। ওযুর 4টে ফরজ, ওয়াজিব নেই। শরীর অসুস্থ থাকলে ওযুর পানি ধরুন শুতে অসুবিধা কি করতে হবে আমাদের? হ্যাঁ, তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের কত ফরজ? এগুলো ভাই জানা দরকার আমাদের। তায়াম্মুমের ফরজ কটা? হ্যাঁ, তায়াম্মুমের ফরজ কটা? আসলে দোষ আমাদের অনেকটা আছে। আমরা এই ওয়াজের মাহফিলগুলো আসি, কানে হাত দিয়ে শুধু টান দিয়ে টেনে সব ওয়াজ করতে বেরিয়ে চলে যায়। টুকটাক কিছু জিনিস হালকা পাতলা মাসলা মাসাইল এগুলো আলোচনা করার দরকার আছে না নাই? বলেন, বারবার করলে মনে থাকবে। আপনার তায়াম্মুম করার প্রয়োজন যখন হয়, আপনার অসুস্থ শরীর পানি কিংবা পানি পাওয়া যাচ্ছে না, তখন তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের জন্য ফরজ হচ্ছে 3টি। কটা? 3টি। 3টের মধ্যে 1 নাম্বার হচ্ছে ওযুর জন্য কোনো নিয়তের প্রয়োজন হয় না। ওযুর জন্য নিয়তের প্রয়োজন হয় না। আপনি হাত ধোবেন, কুনি পর্যন্ত মুখমণ্ডল ধোবেন, মাথা মাসা করবেন, পায়ের ধার পর্যন্ত করবেন, আপনার ওযু হয়ে যাবে, ফরজ আদায় হয়ে গেল। কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত করাটা ফরজ। তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত করা ফরজ। এক, নিয়ত করতে হবে। দ্বিতীয়, আপনার ওই পবিত্র মাটি একটু হাতে নিয়ে ঝেড়ে নিয়ে মুখটা মাসা করলেন, আবার একবার হাতটা দিয়ে ঝেড়ে নিয়ে দুটো হাত মাসা করলেন। এটা আপনার তায়াম্মুম হয়ে গেল। এতে নামাজ পড়বেন,
ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সব হবে। আমার আল্লাহ এত বড় ইহসান মানুষের উপর করেছেন, এত বড় দয়াময়, মানুষের কষ্ট হবে এটা আমার আল্লাহ চাইবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওযু ভাই এত ফজিলত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল যখন জান্নাতে গিয়েছিলেন, আপনার মেরাজ শরীফে গিয়েছিলেন, জান্নাত ভ্রমণ করতে করতে একটা পায়ের জুতার আওয়াজ শুনেছিলেন রাসূলুল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু জিজ্ঞেস করেছিলেন কিসের আওয়াজ? এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ফজিলত সব সময় উনি ওযু যখন করতেন, ওযু করার পরে দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা আদায় করে নিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চাইলে সব সময় যদি ওযু যখন নষ্ট হয়ে যাবে ওযু করবেন, এতে অনেক ফায়দা আল্লাহ মিলাবে, অনেক ফজিলত আল্লাহ পাক দেবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই ওযুর কারণে আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে ওযুর এই দুনিয়ায় ফেসালিটি তো কিয়ামতের ময়দানে ওযুর কি ফেসালিটি দেখেন। ওযুর কারণে এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ একটা চমক নূরের একটা লাইটের ব্যবস্থা করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন আমি ওই ওযুর জায়গাগুলো চমকাতে থাকবে, আমার উম্মত সেটাকে আমি বলে ডেকে নেব, চিনে নেব এবং নিজে হাতে আমার যে ইন্না আমাতাইনা কাল কাউসার, সেই হাউজে কাউসারের পানি আমি নিজে হাতে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আমার দিন দরদি ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই ও বাপজানেরা কি নিয়ামতের হকদার আল্লাহ হয়েছে। যেদিকেই তাকাবেন সেদিকেই নিয়ামত, যেদিকে তাকাবেন। আমরা একটু কুড়ের মতো, কুড়ে মানুষ, কোন দিক দিয়ে আমরা চাই একটু খাদ্য কম পাবো, একটু বেশি। এটা আমরা চাই না, এটা বলেন চাই তো নাকি? খাদ্য কম। আমার মনে হয় আমার কথাগুলো বুঝতে পারছি না, কিছু সারা শব্দ দিচ্ছেন না, ঠান্ডা বেশি লাগছে ভাই, বুঝতে পারছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন তো নাকি? আমরা কুড়ে যেমন আল্লাহ তেমনই আমাদের করেছে। দেখেন কোরআন খুলে দেখেন একটু, আল্লাহ সূরা হজরের ভিতরে জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার প্রিয় নবী, নূরে নবী, দয়ার নবী, হাবিবে জাহান, হাবিবে জাহান এক তারিখে বড় গম্ভীর হয়ে পড়লেন। ও রব্বুল আলামিন, আল্লাহ নবীর উম্মত উম্মতিদের আমলনামা দাও, কিয়ামতের ময়দানে 1000 বছরের আমলনামা নিয়ে উঠবে। আল্লাহ 1200 বছরের আমলনামা নিয়ে উঠবে, 2000 বছরের ইবাদত আমল নিয়ে উঠবে। আল্লাহ আমার উম্মত উম্মতিদের আমলনামা কম হবে, এদের হায়াত 70 আছে 100 বছর। ও রব্বুল আলামিন, এদের হায়াত কম, এদের ইবাদত কম হবে। ও রব্বি আল্লাহ, অন্য নবীর উম্মত উম্মতিরা অনেক ইবাদত নিয়ে উঠবে। আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? আমার আল্লাহ হাবিবকে জানিয়েছিলেন, আয় আমার প্যারা দোহা, আয় আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে দোহা, আয় আমার হাবিবকে আমি কিভাবে বলবো না রে হাবিবুল্লাহ, আপনার উম্মত উম্মতিদের আমি হায়াত কম দিয়েছি বটে হাবিবুল্লাহ, অন্য নবীর উম্মত উম্মতিদের আমি আল্লাহ হায়াত বেশি দিয়েছি বটে হাবিবুল্লাহ রে, অন্য নবীর উম্মতের অনেক হায়াত দিয়েছি বটে। আয় আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের এমন একটা রাত দান করে দিলাম, এমন একটা রাত দান করে দিলাম। আয় আমার হাবিবুল্লাহ, আপনার উম্মত উম্মতিরা একটা রাত জাগবে, আমি আল্লাহ পাক এক রাতের বিনিময়ে 1000 মাসের থেকে বেশি রাত জাগার সওয়াব লিখে দেব। আর জোরে একটা রাত জাগবে, আমি আল্লাহ 1000 মাসের থেকে শ্রেষ্ঠ করে কবুল করে নেব।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অন্য নবীর উম্মতরা কত বাঁচলে কি হবে, এই নবীর উম্মতরা 1 লাখ জানবে, হিসাব করলে 83-84 বছর কত মাস। এরকম যদি বাংলা জীবনে 10টা রাত পেয়ে যায় এত হাজার হয়ে গেল। হ্যাঁ, আমরা একটু পুড়ে সবসময় চাই যে খাটবো কম পাবো বেশি, আল্লাহ তেমনই দিয়ে দিয়েছে। আসুন দেখি একটু হাদিসের দিকে লক্ষ্য করে। দয়ার নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আলিয়ান কাশাকিদে। আমার উম্মতদের ফিতনা ফাসাদের জামানায় আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাত যদি কেউ চিন্তা করতে পারে, আমার একটা সুন্নাতের যদি আমল করতে পারে, মিয়াতা শাকিদি তার নাম আমাদের আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবে। আমরা একটা সুন্নতের আমল করলে কত সওয়াব, কত সওয়াব? 100 শহীদের সওয়াব। শহীদ কাকে বলে হয়? জিহাদের ময়দানে গিয়ে বিবিকে বিবাহ করে, সন্তানদের এতিম করে, পিতামাতা সন্তান হারা করে জিহাদে গিয়ে নিজের জীবনটাকে কুরবানি দিয়ে একটা সুন্দর চিন্তা করে এরকম 100 শহীদের সওয়াব আল্লাহ আমার উম্মতদের দান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়াম, খালি চিন্তা, এদিকে তাকাবেন সেদিকে নিয়ামত, যেদিকে তাকাবেন সেদিকে নিয়ামত আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। খালি আমাদের কুড়িয়ে নেওয়া অপেক্ষা, কুড়িয়ে। আপনি সুন্নাত আমল শুরু করুন ভাই। আপনি রাস্তায় হাঁটছেন, বেশি 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 করে সালাম বিনিময় শুরু করে দিন। আল্লাহ রাসূলের বড় একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। এখন তো মানুষের মনে হিংসা অহংকারে ভরে গিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মুজাহিদ জামান, আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা, আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা সিলসিলা হাফিজুল কুরআন শরীফ, সিলসিলা মুজাহিদ জামান, নারে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার প্রাণে দয়ার নবী দাও না কেন দেখা, আমার প্রাণে দয়ার নবী গো দাও না কেন দেখা, নবী গো তোমাকে ছেড়ে আর কত কাঁদিব বসে একা, দিনী বানিসে কেঁদে কেঁদে, দিনী বানিসে কেঁদে কেঁদে, ওনা পাগল পারা কেহ জানে না পাবি কেন আমি না বেহারা। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমাদের বাংলাদেশ ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই বাপজানেরা, আমি প্রথমেই বলেছি যে আখের নবীর উম্মত জাহান্নামে যাবে না। আখের নবীর উম্মতদের আল্লাহ জাহান্নামে
নামের ফয়সালা যদি করে দেয় আল্লাহ রাসূল আল্লাহ পাক বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামে গেলে তো আমি জান্নাতে যাব। তো সেই সিচুয়েশন আমাদের তৈরি করে নিয়ে কবরে ঢুকতে হবে। কোথায় তৈরি? সেটা দুনিয়ায় হবে, মরণের পরে আর তৈরি হবে না। কারা তৈরি করেছিলেন? কারা সেই নবীকে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, বিয়ার করেছিলেন? তাদের দেখে আমাদের জীবনটাকে গঠন করে নিতে হবে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল হাবশী হে রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আহারে এত কষ্ট করলেন। গোলাম দাস ছিল হযরত বিলাল, বলে আল্লাহকে এক বলেছিল বলে বিলালের বুকের উপরে গরম পাথর চাপিয়ে দিয়েছিল। ওই পাষাণ পাষাণীরা নিষ্ঠুরে, তথাপি বিলাল আল্লাহকে বলেনি, রাসূলকে বলেনি। বিলালের পায়ে জিঞ্জির বেঁধে মরুভূমি উত্তপ্ত বালুর উপরে হিঁচড়ে 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 দিয়ে যায়। বিলাল রাসূলকে বলেনি, বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত রেখে বলেন, আপনি যখন নামাজ পড়তে যান, আপনি যখন রোজা রাখেন, আপনি যখন যাকাত দেন, আপনি যখন হজে যান, কোন মায়ের লাল আছে আপনাকে এসে বাধা দেবে, আপনাকে কষ্ট দেবে, আপনার উপর অত্যাচার করবে, আছে নেই? সেদিনে বিলাল আল্লাহকে মেনেছিল বলে অত্যাচার হয়েছিল, তারপরেও বিলাল ভুলে যায়নি। আর আমরা, আমাদের উপর কোনো জুলুম নেই, কোনো অত্যাচার নেই, কোনো কিছু নেই, নাকে সরিষার তেল দিয়ে আমরা ঘুমাচ্ছি। আজকে মরণের কথা ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি। মুসলমানের ছেলেরা, আমার নবীর সাহাবা বিলাল, আমার নবীর সাহাবা বিলাল দয়া নবীকে এত ভালোবেসেছিলেন, এতটা মহব্বত করেছিলেন। হযরত বিলাল যেদিন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হলো, সাহাবাদের মাঝে আনন্দ। দয়া নবী আমার যে কাবা শরীফের চত্বরে নামাজ পড়তে যায় না কাফেরেরা, বেদিনেরা, বেঈমানেরা, আমার দয়া নবীকে কাবা শরীফের পাশে নামাজ পড়তে দেয় না। ইসলাম বিজয় করেছে, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ নবী কাবা শরীফের চত্বরে রয়েছে। কাবা শরীফে আযান হবে, নবীর সাহাবারা ভাবছে আমি আযান দেব, একে অপরে ভাবছে আমি আযান দেব। আমার রাসূলুল্লাহ মক্কা বিজয় যেদিন হয়েছিল সেদিন আমার রাসূলুল্লাহ কাবা চত্বরে হয়েছিল। আজকে কাবা শরীফের চত্বরে আযান কে দেবে? আজকে আমার বিলাল আযান দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দোয়া নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি কাবা ঘরে আযান দেব, কোথা থেকে আযান দেব? আল্লাহ নবী কাবা শরীফের সাথে আযান দিতে বললেন। ও মেয়েরা, আমার নবী সাহাবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের সাথে আযান দেবে। হযরত বিলাল আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে আমি বিলাল কোন দিকে যে আযান দেব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিলাল কোন দিকে তাকিয়ে আযান দেব? আমার দয়াল নবী বলেছিলেন, বাবা বিলাল, ও আমার বাবা বিলাল, বলো আজকে তুমি রাসূলুল্লাহ আমার দিকে আযান
হবে না সুবহানাল্লাহ আর সবাই পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের সবাই পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের সুবহানাল্লাহ সবাই পাগল আমরা চাই আমরা কাবা বাইতুল্লাহ যাব কি ভাই চাই এজন্য আমরা পাগল আর বাবা মাবুদের পাগল মাবুদ আমার রাসূলুল্লাহর পাগল রাসূলুল্লাহ হলেন আল্লাহ রাসূল দুনিয়ায় নেই মদিনায় নেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর মদিনায় রইলেন না কারণ দুঃখে হযরত বিলাল নবীকে দেখতে পায়নি বলে আর সহ্য করতে পারে না যে মদিনায় আমার নবী নাই আমি বিলাল থাকবো না যে মদিনায় আমার নবী বাংলায় ওই মদিনা আমি বিলাল থাকতে পারবো না হযরত বিলাল চলে গেলেন সিরিয়া চলে গেলেন হযরত বিলাল যখন চলে গেলেন আমার দয়া নবী সাহাবারা পাগল করলাম একদিকে দয়া নবী না দয়া নবীর ভিতরে নামাজ পড়তে পারে না সাহাবাদের এত কপাল বড় আমার আল্লাহ করেছিলেন গো সাহাবাদের কিসমতকে আমার আল্লাহ তো বড় করেছিলেন গো সাহাবারা নামাজ পড়তেন আমার দয়া নবী হতেন ইমাম নবী সাহাবারাতে আমাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে আমার নবী সাহাবাদের করেছিলেন গো সেই নবী হারা বেদনা সাহাবারা সহ্য করতে পারে না নবীর পিছনে নামাজ নাই নবী তো নাই নবী তো নাই নবী তো নাই সাহাবারা শুধু কাঁদে কাঁদে সাহাবারা কাঁদে নবী নাই নবী নাই নবী নাই নবী নাই বলে কাঁদে কিন্তু সাহাবারা দেখতে পায় নবী তো নাই নবীর জামানার মুয়াজ্জিন হযরতে বেলাল আর মদিনায় নাই বেলাল নাই কেন খুঁজে পায়নি বেলালকে মদিনাতে ছেড়ে চলে গেছে সাহাবারা খুঁজছে কেউ পায়নি আমার নবী সাহাবা হযরতে বেলাল একদিন হঠাৎ রাসূলুল্লাহর জন্য কেঁদে 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 ঘুমায় না রাতে কাঁদে নবী 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 বলে কাঁদে নবী 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 বলে কাঁদে কেঁদে কেঁদে বেলাল তোমরা মতো ভাব এসে গেছে বেলালের তোমরা মতো ভাব এসে গেছে হঠাৎ দেখতে পায় মদিনাওয়ালা মদিনার শাহেনশাহ তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর মদিনায় থাকবো না যে মদিনায় নবী না সেই মদিনায় থেকে কি করব যে মদিনায় আমার নবী নাই রে যে মদিনায় আমার নবী নাই রে আমি বেলাল থাকবো না আমার নবী সাহাবারা বলেছিলেন ওই বিবি রে যে নবী মদিনায় নাই বলে মদিনা ছেড়ে বাড়ি এখানে চলে এসেছিলাম আজকে তন্দ্রার ভিতরে সেই মদিনাওয়ালা আমায় ডেকে পাঠিয়েছে রে ওই মদিনাওয়ালা ডেকে পাঠিয়েছে রে মদিনার ইমাম আমায় ডেকেছে আর দেরি করা যাবে না বিবি তাড়াতাড়ি করে চলো মদিনায় পাড়ি দে সেই মদিনাওয়ালা ডেকেছে মদিনার ইমাম ডেকেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে গিয়ে সোজা আল্লাহ রাসূলের রওজা মুকাদ্দাস
আমার দয়ার নবী রওজা মুকাদ্দাসের কাছে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মদিনায় না, আমি বিলালকে আর ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি মদিনার ইমাম না, আমি বিলালকে আর মন থেকে না, এর কারণে চলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন, আমি তাড়াতাড়ি করে চলে এলাম। আল্লাহ নবীর রওজা মুকাদ্দাসে দাঁড়িয়ে 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 হযরতে বেলাল আদরে কাঁদে। আমার নবী সাহাবারা কয়েকদিন হয়ে গেল বেলালের খোঁজ খবর পায় না। বেলালকে দেখে খুশিতে বাগেবা নবী সাহাবারা করে গিয়ে বলে, ভাই বেলাল, ও ভাই বেলাল, কোথায় ছিলেন ভাই বেলাল? আমাদের নবীকে আমরা হারালাম, নবীর পিছনে নামাজ আমরা পড়তে পারি না। ও ভাই বেলাল, নবীর জামানার আযান, মধুর আযান, মায়াবী আযান আর আমাদের নসিবে জুটে নাও। ভাই বেলাল রে, চলুন মদিনার মসজিদে নববী, চলুন মসজিদে নববীতে গিয়ে চলুন আপনি আযান দেবেন। আমার সাহাবারা নবীর জামানা আযান শুনে আমাদের হৃদয় ভরে যাবে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। চলুন ভাই বেলাল, মসজিদে নববীতে একবার আযান দেবেন। হযরতে বেলাল ধরে কাঁদে আর বলে, ও আমার নবী সাহাবারা রে, এই কথা আমায় বলবেন না, বলবেন না, কারণ যে মদিনায় আমার নবী নাই রে, যেই মদিনায় আমার নবী নাই রে, আমি বেলাল আর মুয়াজ্জিন নাই রে। যে মসজিদে নববীতে আমার দয়ার নবী ইমাম নাই, আমি বেলাল আর মুয়াজ্জিন হতে পারবো না। আমায় আল্লাহর রাস্তে তোমায় মাফ করে দাও তোমরা। নবীর সাহাবারা শুনবে না, এক একজন সাহাবা এসে এক একবার বলে, ভাই বেলাল, আপনার আযান শোনার জন্য আমাদের হৃদয় কাঁদে। আপনার আযান শোনার জন্য হৃদয় আমাদের কাঁদছে, একবার দেন দয়া করে। না, মদিনায় আমার নবী নাই, যেই মসজিদে নববীর ইমাম নাই, আমি মুয়াজ্জিন না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবারা একে অপরে পরামর্শ করে বললেন, চলো আমরা ইমাম হাসান হুসাইনের কাছে যাই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন ব্যক্তিত্ব, যারা এসে বেলালকে বললে, আশা করি বেলাল ফিরিয়ে দেবে না, আযানটা দিয়ে দেবে। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও রাসূলুল্লাহ, লাফিজা কলিজার টুকরা, আপনি চলুন হযরত বেলালের কাছে, একবার রিকোয়েস্ট করুন, আপনাদের কথা শুনলে বেলাল ফিরিয়ে দেবে না। আমার নবী বাগের দুটো নাপি রাসূল বাগের পবিত্র কলিজা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেলালের কাছে গিয়ে বললেন, ও আমার নানাদের সাহাবা বেলাল, কোথায় গিয়েছিলেন আপনি? আপনার আযান আমরা শুনতে পাই না, আমরা আমাদের নানাদানকে ডাকিয়েছি। নানাদানের বিরহ বেদনা, নানাদানের বিরহ বেদনা, আমাদের হৃদয়ে কান্না বন্ধ হয় না। ও আমার নানাদানের সাহাবা বেলাল, আপনি দয়া করে একবার আযান দেন, আপনি দয়া করে একবার আযান দেন। আপনার আযান শুনে আমাদের হৃদয়টা একবার ঠান্ডা হয়ে যায়। ওরে নবীর উম্মতের হযরত বেলাল
রাদিয়াল্লাহু তাআলা এমনিতে কান্নাকাটি করছিলেন আর চোখের পানি বন্ধ হলো না, চোখের কোনা দিয়ে টপটপ করে পানি গড়িয়ে যায়। ও আমার নবী সাহাবারা রে, আজকে যে দুজন এসে আমি বেলালকে রিকোয়েস্ট করেছে, ও আমার নবী সাহাবারা, আমি দুজনের কথা কখনো ফেরাতে পারবো না। ও আমার নবী সাহাবারা রে, যাদের কথা কানা দয়া নবী জীবনে কোনদিন ফেলে দেয় না। আমি বেলাল ফেলতে পারলাম না। আয় আমার নবী সাহাবারা রে, চলো চলো চলো, আজকে মসজিদে নববীতে আমি বেলাল আবার একবার আযান দিয়ে দিই। বের হয় না আস্তে করে খুশিতে বাকে বাদশাহ বেলাল আযান দেবে। মসজিদে নববীতে বেলাল আযান দিচ্ছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত বেলাল আযান দেয়, সাহাবাদের কানে কানে আযান, নবী জামানার আযান, সাহাবাদের হৃদয় যেন ভরে যায়। ও বেলাল আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনা শরীফের নবী সাহাবারা তো পাগল হন, সাথে সাথে পর্দা নাসিনা মহিলারা মনে 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 ভাবতে লাগলো, মদিনার মসজিদে নববীতে আমার নবীর জামানায় আযান হয়ে যায়, ফেরো কি দয়া নবী ফিরে এলো নাকি মদিনার মসজিদে নববী? আমার দয়া নবী মনে হয় আবারও ফিরে এসেছে। মদিনার মহিলারা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা সব বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। বেলাল আযান শুরু করে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মদিনার মসজিদে নববী বেলাল আযান দেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মিম্বারের পানে তাকাই, নবীনা 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 বেলাল আযান দিতে পারলেন না। মদিনার মসজিদে নববীতে নবীকে না দেখতে পেয়ে ওই জায়গাতে বেগুন হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন মহব্বত করেছিলেন নবীকে, কেমন ভালোবেসেছিলেন। আজকে সামান্য রাসূলুল্লাহর একটা সুন্নাতকে ভালোবেসে সুন্নাতের আমল করব, সেই আমলই আমাদের জীবনে নেই। মুসলমান বিপদে পড়ে যেতে হবে, কঠিন বিপদ, কারণ কবরে ঢুকতেই হবে। কবর থেকে রেহাই মিলবে না, কবর থেকে বাঁচা যাবে না। আপনি চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন দুনিয়া ইবাদত বন্দেগী আমলে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু আপনি কবর থেকে কখনোই বাঁচতে পারা যাবে না। জোরে বলেন না, নাকি বেশি লেগে যাচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ আবদুল শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মনে বড়
আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আশা আছে সম্বল নাই আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর জাহান বড় আশা ছিল যাব কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি আমার যাও না ভাই সঙ্গে নিয়ে খানি কি পাগরে সঙ্গে যদি নাও মোরে গিয়ে মদিনা এ গরিবে সালাম দিও মদিনা